সাবধান, কেবল সৌন্দর্যেরই প্রশংসা করুন। অনেকে সবসময় কেবল মন্তব্য ও প্রশংসা করতেই থাকে, কখনোই থামতে চায় না। অথচ একটি প্রসিদ্ধ আরবি প্রবাদ হল, আশ-শাইউ ইদা জাদা আন হাদ্দিহি ইনকালাবা ইলা দিদ্দিহি ওয়ামান তাআজ্জালা আশ-শাইআ ক্বাবলা আওয়ানিহি হুকিবা বিহিরমানিহি। অর্থাৎ, কোনো ক্ষেত্রে সীমা অতিক্রম করা হলে তা বিপরীত ফল বয়ে আনে, আর নির্ধারিত সময়ের পূর্বে কোনো বস্তু অর্জনের চেষ্টা করা হলে তা থেকে বঞ্চিত হতে হয়। সুতরাং আপনি কেবল সেই সুন্দরেরই প্রশংসা করুন যা দেখে মানুষ আনন্দ অনুভব করে, অন্যের প্রশংসা কামনা করে এবং মুগ্ধকর মন্তব্য শুনতে চায়। পক্ষান্তরে মানুষ যেসব বিষয়ে অন্যের অবগতিতে লজ্জাবোধ করে, অন্যের মন্তব্যে অপমানিত হয়, আপনি সে ব্যাপারে অন্ধ সাজার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, কোনো বন্ধুর বাসায় গিয়ে আপনি কিছু পুরনো চেয়ার দেখতে পেলেন, তখন আপনি অযথা ও নির্বোধের মতো না চাইতেই পরামর্শ দিতে যাবেন না, বরং নিজের কথাকে সংযত রাখবেন। আপনি বলতে যাবেন না, এই চেয়ারগুলো বদলাচ্ছ না কেন? ঝাড়বাতির অর্ধেকই তো জ্বলছে না, নতুন ঝাড়বাতি কিনছ না কেন? আর দেয়ালের রং অনেক পুরনো হয়ে গেছে, নতুন করে রং করছো না কেন? ভাই, সে তো আপনার কাছে অভিযোগ ও পরামর্শ শুনতে চায়নি। আপনি তো কোনো ডেকোরেশন বিশেষজ্ঞও নন, যার কাছে সে ঘর সাজানোর জন্য পরামর্শ চেয়েছে। আপনি এ সম্পর্কে নিশ্চুপ থাকুন। হতে পারে তার পরিবর্তন করার সামর্থ্য নেই, হতে পারে সে আর্থিক সংকটে ভুগছে, কিংবা অন্য কোনো কারণ আছে। যে বিষয়ে কেউ লজ্জা অনুভব করে সে বিষয়ে কঠিন কথা বলা, খোঁটা দেওয়া কিংবা নানা রকম মন্তব্য করা এর চেয়ে বিব্রতকর ও কষ্টকর আর কিছু হতে পারে না। মনে করুন, আপনার বন্ধুর পোশাক পুরনো, কিংবা তার গাড়ির এসি নষ্ট হয়ে গেছে। আপনি সম্ভব হলে ভালো কিছু বলুন, নয়তো চুপ থাকুন। কথিত আছে, এক ব্যক্তি তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল। বন্ধু তার সামনে রুটি ও জাইতুন পরিবেশন করল। অতিথি বন্ধু বলল, রুটির সঙ্গে জাতার থাকলে বেশ হতো। ঘরে জাতার না থাকায় মেজবান বন্ধু পাশের দোকানে গেল, কিন্তু টাকা না থাকায় দোকানি বাকিতে বিক্রি করতে অস্বীকার করল। বাড়ি ফিরে সে তার অজু করার পাত্রটি নিয়ে দোকানির কাছে বন্ধক রাখল, এই শর্তে যে যদি সে জাতারের মূল্য আদায় করতে না পারে তাহলে দোকানি অজুর পাত্রটি বিক্রি করে নিজের পাওনা আদায় করে নেবে। এভাবে জাতার সংগ্রহ করে সে তা মেহমানের সামনে পরিবেশন করল। তৃপ্তিমতো আহারের পর অতিথি বন্ধু দোয়া পাঠ করল, শকর আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আহার দান করেছেন, পানীয় প্রদান করেছেন এবং আমাদেরকে যা দান করেছেন তাতেই তুষ্ট রেখেছেন। মেজবান বন্ধু এ কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, হায়, আল্লাহ যদি আপন দানে তোমাকে তুষ্ট রাখতেন তাহলে আমার অজুর পাত্রটি বন্ধক রাখতে হতো না। অনুরূপভাবে অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে গিয়ে আপনি বলবেন না, হায় হায়, আপনার চেহারা তো হলদে হয়ে গেছে, চোখ দুটো কেমন ফ্যাকাশে হয়ে গেছে, শরীরের চামড়াও বিবর্ণ হয়ে গেছে, বড় আশ্চর্যের কথা, আপনি তো তার চিকিৎসক নন। আপনি সম্ভব হলে সান্ত্বনাস্বরূপ ভালো কিছু বলুন, নয়তো চুপ থাকুন। কথিত আছে, এক ব্যক্তি একজন রোগীকে দেখতে গিয়ে তার পাশে কিছুক্ষণ বসে রইল। এরপর তার রোগ সম্পর্কে জিজ্ঞেস করল। রোগী তার রোগের কথা জানাল। তার রোগ ছিল কিছুটা কঠিন পর্যায়ের। রোগের বিবরণ শোনা মাত্রই সাক্ষাৎকারী চিৎকার করে বলে উঠল, হায় হায়, আপনার এই রোগ হয়েছে? এই রোগে তো আমার অমুক বন্ধু মারা গেছে। আমার ভাইয়ের বন্ধু অমুক তো এ রোগে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর শেষ পর্যন্ত মারা গেল। আমার ভগ্নিপতির প্রতিবেশী অমুকও তো এ রোগে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছে। রোগী তো তার কথা শুনে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। সাক্ষাৎকারী কথা শেষ করে বিদায় নেওয়ার প্রাক্কালে রোগীকে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে কিছু বলতে চান? রোগী বলল, হ্যাঁ, ভবিষ্যতে তুমি কখনো আমার কাছে আসবে না। আর কোনো রোগীকে দেখতে গেলে তার সামনে মৃতদের আলোচনা করবে না। লোকমুখে প্রচলিত আরেকটি ঘটনা শুনিয়ে আমি এ আলোচনার ইতি টানছি। এক বৃদ্ধা মহিলা জানতে পারলেন তার এক বৃদ্ধা বান্ধবী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার সন্তানদের এক এক করে অনুরোধ করলেন তারা যেন তাকে ওই অসুস্থ বান্ধবীর কাছে নিয়ে যায়। ছেলেরা প্রত্যেকেই নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছিল। শেষে এক ছেলে কিছুটা রাজি হল এবং তার গাড়িতে করে মাকে নিয়ে গেল।
গন্তব্যে পৌঁছে তার মা গাড়ি থেকে নেমে গেলেন, আর সে গাড়িতে অপেক্ষা করতে লাগল। মহিলা তার অসুস্থ বান্ধবীর কাছে গিয়ে তাকে সালাম করলেন, তার রোগ সম্পর্কে জানলেন এবং দোয়া করলেন। বিদায় নেওয়ার সময় তিনি দেখতে পেলেন অসুস্থ মহিলার মেয়েরা বাড়ির হলরুমে জড়ো হয়ে কান্নাকাটি করছে। তখন তিনি দায়সারা সুরে বললেন, আমি চাইলেও তোমাদের কাছে আসা সম্ভব হয় না। তোমাদের মা তো অসুস্থ, মনে হচ্ছে শীঘ্রই তিনি মারা যাবেন। আল্লাহ পাক এখন থেকেই তোমাদের উত্তম পন্থায় শোক পালনের তাওফিক দান করুন। তাই কেবল আনন্দ ও খুশির বিষয়েই মন্তব্য করুন, দুঃখ ও শোকের বিষয়ে নয়। কারো পোশাকের অপরিচ্ছন্নতা কিংবা শরীরের দুর্গন্ধ এ জাতীয় কোনো বিব্রতকর বিষয়ে যদি মন্তব্য করতেই হয়, তাহলে সুন্দরভাবে সতর্ক শব্দচয়নের মাধ্যমে তাকে অবহিত করুন। এক্ষেত্রে সূক্ষ্ম বিবেচনাবোধের পরিচয় দিন। শেষ বার্তা, ভালো কথা বলুন, মানুষকে ছোট করবেন না। যেখানে প্রশংসা দরকার প্রশংসা করুন, আর যেখানে চুপ থাকা উত্তম সেখানে চুপ থাকাই সৌন্দর্য।